তৃণমূল তো ইন্টারন্যাশনাল দলে পরিণত হয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচনে একজন ব্যক্তি সৌদি আরবের কোন একটি জায়গা থেকে তিনি পঞ্চায়েতে নমিনেশন করেছেন। সেরকম টাকা পয়সা নাকি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভানুয়াতু এগুলো জায়গায় আছে, সেখানে টাকা পয়সা ওখান থেকেও নিতে পারেন। অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটা সাজেশন আছে। অনেকদিন উনি নতুন বই লেখেন, এবার একটি নতুন বই লিখতে পারেন। আমার বিদায়, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হারের কারণ কি, এই নিয়ে তিনি দিব্যি একটি বই লিখে ফেলতে পারেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। দেখুন, সে তো স্টেট ইলেকশন কমিশন নোটিফিকেশন যেভাবে জারি করবে সেই অনুসারে ইলেকশন হবে। এটা স্টেট ইলেকশন কমিশনের বিষয়, আপনারা জানেন। গত বারে, অর্থাৎ এর আগে 5 বছর আগে যখন ইলেকশন হয়েছিল, 19শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেই ডেট অনুসারে তার আগেই ইলেকশন করতে হবে, যাতে তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যিনি মেয়র হবেন এবং যারা অন্যান্য দায়িত্ব প্রাপ্ত পদ পাবেন, মেয়র পরিষদ বা অন্যরা, তারা তাদের শপথ নিতে পারে। আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব। সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে। এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এবং অবশ্যই তার সাথে বিজেপির প্রার্থী, বিজেপির সাথে সম্পর্কিত বহুদিনের সম্পর্ক, তাদের সেক্ষেত্রেও ওয়েটেজ দেওয়া হবে। আগামী দিনে পার্টি ঠিক করবে, নট ইউ ফুললি ডিসাইডেড। আমি যদি বলি স্পেসিফিক্যালি, আমরা একটা এসওপি তৈরি করে আমরা সেই অনুসারে করবো। দেখুন, প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নিজ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো স্বাভাবিকভাবে আমাদের যদি কেউ মনে করে থাকে যে আমি প্রার্থী হয়ে গেছি, তাহলে পরে তাকে আফসোস করতে হবে। আফসোস করবে, কাঁদবে তখন। দেখুন, আমাদের রাজ্য সভাপতি তো আগেই বলেছেন যে এই রাজ্যে বিজেপির কোনো শরিক দল নেই। আমাদের রাজ্য সভাপতি খুব পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিং এর বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি মনে করে পার্টি যে মেয়র প্রজেকশন করে করবে, এরকমও হতে পারে যেরকম আমরা বিধানসভা নির্বাচন লড়লাম, যে আমরা নির্বাচন করে নিয়ে যারা সদস্য হলেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন যাকে তারা মেয়র বানাতে চায়, সেটাও হতে পারে। দেখুন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক বাবু তিনি ঠিক করেছেন, সবার সাথে আলোচনা করেই করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারও সাথে আলোচনা হয়েছে বলে আমার জানা বা শোনা আছে, বলা ভালো। তো স্বাভাবিকভাবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোনো একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা দলগত প্রচেষ্টা। এবং আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃত গৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। আমাদের তো মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা আগামী দিনে কি কি করা হবে, কিভাবে নির্বাচন করা হবে, সমস্ত কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা নিয়মিত বসবো, এই কমিটি নিয়মিত বসবে এবং প্রার্থী নির্বাচন তো পরের ব্যাপার। তার আগেও ভারতীয় জনতা পার্টির অনেক কিছু করণীয় আছে, যে কাজগুলো আমাদের সাংগঠনিক কাজ, সেই জন্য আপনাদের কাছে খুলে বলা আমার পক্ষে সম্ভব না। সেগুলো কাজ আমরা করবো। দেখুন, আগে ছিল হচ্ছে 144টি ওয়ার্ড, এখন হয়েছে 209টি। তো আমি 144টি ওয়ার্ডের হিসেবে যদি কথা বলি, বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে। আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কম করে। দেখুন, এখন সেখানে একজন আমলা দায়িত্ব প্রাপ্ত আছেন, তো স্বাভাবিকভাবে তাকে এই সমস্ত কিছু দেখতে হবে।
এবং আমরা আমাদের নিচু স্তরের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলেছি যে ডে টু ডে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, যাতে করে আমরা সাধারণ মানুষকে যতটা কম ভোগান্তির মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে চাই। কারণ এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত মেয়র এবং তার অন্যান্যরা, মেয়র পরিষদরা থেকে শুরু করে বড় চেয়ারম্যান থেকে শুরু করে তারা দায়িত্ব পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। এবং তারপরে কলকাতা কর্পোরেশনে যে গতি, সেই গতি আপনারা এতদিন যা দেখে এসেছেন তার থেকে অনেক গতিতে কলকাতা কর্পোরেশন এগিয়ে যাচ্ছে। একটি প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব আমি দেখছি চিন্তা ভাবনা করে, যদি আমার মনে হয় আমি জাস্টিস করতে পারবো, আমি সময় দিতে পারবো, সেক্ষেত্রে অভিনয় করতে কোনো আপত্তি নেই। আমি আগেও অভিনয় করেছি আমার নিজের জায়গায়, বিভিন্ন জায়গায় নাটকে। যেরকম আমরা আর 5টা বাঙালির তো বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে নাটক বা অভিনয় একটা পার্টনার, মঞ্চে অভিনয়, অন্য জায়গায় কথা বলছি না। বাংলার সংস্কৃতিরই একটি অংশ হচ্ছে মঞ্চাভিনয়। তো স্বাভাবিকভাবে আর 5টা বাঙালির মতো আমিও করেছি আগে। এবার আমার কাছে একটি প্রস্তাব এসেছে, আমি পড়ছি এখন। যদি মনে হয় আমার সেটা আমি উপযুক্ত বা আমি জাস্টিস করতে পারবো এই রোলের সাথে, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করবো। আমরা ভোটের আগেও বলেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেও বলেছেন যে উনি করাপশনকে, আমাদের সরকার, এই সরকার করাপশনকে কোনো মতেই কোনোভাবে কোনো জায়গাতে, সেই জন্য জানেন আপনাদের এসিবি কে নতুন করে সাজানো হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তো স্বাভাবিকভাবে সেখানে অফিসাররা অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। এবং আমরা চাইছি এই যে আমাদের সিস্টেমের মধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে, 15 বছর বা তার থেকে বেশি সময় আমি বলবো, করাপশন হ্যাজ বিকাম এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সিস্টেম। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমরা চেষ্টা করছি, আমরা আশা করি সফল হব। দেখুন, বই হারিয়ে যাওয়া নিয়ে বা বই ফেরত দান না দিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ বই হারিয়ে যেতেই পারে, নির্দিষ্ট নিশ্চয়ই নিয়ম আছে, ফাইন দিতে হয় বা কিছু থাকে, জেনারেলি লাইব্রেরির যা নিয়ম থাকে, তো স্বাভাবিকভাবে সেই অনুসারে কাজ করবে। আর ইপাং ওপাং ঝাপাং আমার মনে হয় লাইব্রেরিতে না থাকাই ভালো। উনি লিখেছেন, প্রচুর বই লিখে নাকি এক সময় দল চালাতেন। যদি বইয়ের মধ্যে বা লেখার মধ্যে ওনার দম থাকে, তাহলে ওনারা এখনো বই কিনবেন। মুখ্যমন্ত্রী ছিলেন, লেখক তো এরকম হয় না যে অধ্যাপক থাকলো তখন তিনি ভালো লেখক, তার বই বিক্রি হচ্ছে, যখন তিনি রিটায়ার করে গেলেন তার বই বিক্রি হচ্ছে, এরকম তো হয় না। বরঞ্চ বাড়ে, আমরা দেখেছি রিটায়ার করার পর আরো বই বিক্রি বেড়ে যায়, কারণ শানিত হয় বুদ্ধি তত বেশি। স্বাভাবিকভাবে আমরাও চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো লেখিকা, এত ভালো চিত্রকর, এত ভালো গায়িকা, স্বাভাবিকভাবে তার তো এখন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, উনি রাজনীতি বাদ দিয়ে এই সমস্ত ক্ষেত্রে আরো বেশি সময় নিতে পারবেন। তো তার তো বই বিক্রি বাড়বে, বাজারে বিক্রি হবে, কলেজ স্ট্রিটে দেখবেন প্রত্যেকটি দোকানে দোকানে এপাং ওপাং ঝোপাং এর বই পাওয়া যাবে। লাইব্রেরি থাকলেও না থাকলেও তাতে ওনার খুব একটা হেল্পের হবে বলে আমার মনে হয়। আপনি নিশ্চয়ই বিধানসভা নির্বাচনে আমাদের ক্যাম্পেইনের মডিউল দেখেছেন। আমরা প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর যারা আছে, বেশিরভাগই তৃণমূল কাউন্সিলর, 134খানা সিট তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা চার্জশিট করি, তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি কি প্রতিশ্রুতি রাখেননি, মানুষকে মিথ্যে কথা বলেছেন। আমরা আর একটা চেষ্টা করছি যে কাউন্সিলরের কার কার আঙুল ফুলে কলা গাছ তো সবার হয়েছে, কার কার সিঙ্গাপুরি কলা গাছ হয়েছে আর কলাটা কি বলে, সবটাই আমরা বের করার চেষ্টা করি। দেখুন, মানুষ চাইছে যে সৎ প্রশাসন বসুক। আমাদের সরকার সেটাই চেষ্টা করছে, প্রশাসনকে স্বচ্ছতা দেওয়ার জন্য এসিবি কাজ করছে, আপনারা আগে আলোচনা করেছি আপনাদের সাথে। এক্ষেত্রেও আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের দিকেই বেশি জোর দেবো এবং তাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করবো, যাতে করে এই কলকাতা কর্পোরেশন আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ কর্পোরেশনে পরিণত হয়।